আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, আমরা এখন যে স্থানে অবস্থান করতেছি এটা একটা ইসলামী ইতিহাসের সাথে সম্পৃক্ত একটা স্থান। এখানে যিনি বসবাস করতেন তিনি হলেন ফাতেমা বিনতুল হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা বিনতুল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। আর তার যে সন্তান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ফাতেমা। তো তিনি এখানে বসবাস করতেন, এই ঘরটাতে তিনি বসবাস করতেন। আর এখানে তার একটা কূপ ছিল। তো এই ঘরে তিনি বসবাস করতেন। তিনি মূলত বসবাস করতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যে ঘর ছিল সেই ঘরে। এটা ছিল মসজিদে নববীর 39 নম্বর গেট, বাবে জিবরিল। এই বাবে জিবরিলের কাছে এখানে ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর। সেই ঘরেই তিনি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, অর্থাৎ ফাতেমা বিনতুল হুসাইন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 51 হিজরিতে, কেউ কেউ বলেছেন 52 হিজরিতে। আর তিনি মারা গিয়েছিলেন কেউ কেউ বলেছেন 110 হিজরিতে, কেউ কেউ বলেছেন 117 হিজরিতে। তো এই ফাতেমা বিনতুল হুসাইন তিনি বসবাস করতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে, যে ঘরটি ছিল বাবে জিবরিল 39 নম্বর গেটে। সেখানে তিনি বসবাস করতেন। কিন্তু পরবর্তীতে যখন উমাইয়া খলিফারা খিলাফত গ্রহণ করে, উমাইয়া খলিফাদের সময় মসজিদে নববী বৃদ্ধি করার জন্য তারা কিন্তু ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ওই পাশটা মসজিদের অন্তর্ভুক্ত করে। তো ওই পাশটা যখন তারা বৃদ্ধি করা শুরু করে তখন কিন্তু ওই অঞ্চলটা ছেড়ে দিতে বাধ্য হন তারা। তখন ওই ঘরটা বাদ দিয়ে তিনি এখানে এসে ঘর করেন। আর তার স্বামীর নাম ছিল হাসান আল মুসান্না ইবনুল হাসান ইবনু আলী, অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আনহুর ছেলে। হাসান রাদিয়াল্লাহু আনহুর ছেলে তিনি হলেন হাসান আল মুসান্না। তো তার সাথে বিবাহ হয়, অর্থাৎ চাচাতো ভাই বোনের মাঝে ওনাদের বিবাহ হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা না বাড়ি, না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এটা হলো ফাতেমা বিনতুল হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মেয়ের নাম রাখছে ফাতেমা। ফাতেমা রাখছিলেন, হ্যাঁ। তাহলে মেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মার নাম ফাতেমা, আবার ওনার মেয়ের নাম ফাতেমা। ওনার মেয়ে এখানে বসবাস করে। এখানে কিন্তু মেইন ঘর ছিল নবীর রওজার পাশেই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর, আলী রাদিয়াল্লাহু আনহুর যে ঘর, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যে ঘর, সেই ঘরেই মূলত ওনারা ছিলেন। কিন্তু কারবালার পরে পরবর্তীতে এই মসজিদটা বৃদ্ধি করার জন্য যখন ফরমান আসে সামদেশ থেকে, তখন তারা ওই জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হয়। ঠিক আছে।